হ্যালো গাইস, এই যে আমার রাইসা মা মুতুনি মা মুস্তাফারে লাস্টে হুইতে দেয় রাস্তাঘাটে, সে হলো আমার মা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন হচ্ছে সকাল 8টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন হচ্ছে আমি বিছনা গুছাই নিচ্ছি, কারণ এখনও বিছনা গুছানো হয় নাই। তো এই যে প্রথমে আমি বিছনাটা গুছাই নিচ্ছি, তারপর হচ্ছে অন্য অন্য কাজগুলো করব। তো দেখুন, আর এই যে হচ্ছে দুইটা কম্বল দেখছেন, এই কম্বল দুইটা হচ্ছে পাতলা কম্বল বের করছি। এখনও পুরোপুরি শীত পড়ে নাই, আর বিল্ডিং রুমে এত শীত লাগেও না, এই জন্য হচ্ছে এই পাতলা কম্বল দুইটা বের করছি। আর বড় কম্বল এখনও বের করি নাই, যখন বেশি শীত পড়বে তখন হচ্ছে বড় কম্বল বের করব আর কি। এই জন্য হচ্ছে এই পাতলা কম্বল দুইটা বের করছি। আর রাত্রেবেলা মাঝে মাঝে গরমও লাগে, তখন এই কম্বল গায়েও দিই না, ফেলে দিই গাত থেকে। তো এই জন্য হচ্ছে এই কম্বল দুটো বের করা। তো এই যে কম্বল দুটো ভাঁজ করে রেখে দিচ্ছি, আর বিছনাটারে পরিপাটি করে গুছাই নিচ্ছি। তো দেখুন সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে দেখেন বিছনা গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি র্যাকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এই সাইডে হচ্ছে রাইসার বাবা দুষ্টামি করতেছে। দেখেন রাইসার বাবা কি বলতেছে, আর রাইসা তো লজ্জায় বাঁচতেছে না, খুব হাসতেছে রাইসা। আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম ওদের দুই মাই পুতির। আর এই যে হচ্ছে র্যাকটা গুছাই নিছি সুন্দর করে, কাপড় চোপড় এলোমেলো ছিল তো সুন্দর করে গুছাই নিছি, আর বিছনাটাও গুছাই নিলাম। এখন হচ্ছে আমি কাপড় চোপড় ধুবো আর কি। তো সিপাহিতের বাবার কিছু কাপড় চোপড়, আবার আমার চাদর, তারপরে নামাজ পড়ার হিজাব, এগুলো হচ্ছে ধোয়া লাগবে, এই জন্য ভিজাই রাখতেছি। এই যে প্রথমে সাদাগুলো আলাদা বালতিতে ভিজালাম, আর এই রঙিনগুলো হচ্ছে আলাদা বালতিতে ভিজাবো। তো এই যে দেখেন সবগুলো ভিজাই নিয়েছি, ভিজে তারপর হচ্ছে ধুয়ে নেড়ে দিব। তো বন্ধুরা অবশেষে আমি এই যে নেড়েও দিলাম ধুয়ে। তো সাদাগুলো আলাদা নাড়ছি, আর হচ্ছে কালোগুলো আলাদা এই যে নাড়ছি। তো একসাথে আর কি মিশেলে রং উঠতে পারে সাদাটায়, এই জন্য আলাদা আলাদা করছি। আর এই যে হচ্ছে এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করবো হচ্ছে কালো জিরে ভর্তা করব, আর হচ্ছে লাউ ভাজি করব। আর এই যে ডাল বসাই দিছি, ডাল প্রায় হয়ে আছে। এখন হচ্ছে আমি কাঁচামরিচ হলুদ দিয়ে দিব। তো আজকে হচ্ছে আমি এগুলাই রান্না করব, কোনো মাছ টাছ রান্না করব না। তো এই দেখেন ডালি কাঁচামরিচ দিয়ে দিছি, আর এখন হচ্ছে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু জাল উঠলে বাগার দিয়ে দিব। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না বাড়া। তো দেখুন। তো বন্ধুরা এই যে রান্নাবাড়া প্রায় কমপ্লিট। আর এই যে হচ্ছে কালো জিরে বেটে নিছি, আর এই সাইডে হচ্ছে আপনার এই যে রসুন, পেঁয়াজ, আর হচ্ছে শুকনো মরিচ তেলে তারপরে বেটে নিছি। এখন হচ্ছে এটা হাতে মাখাচ্ছি আমি।
আগের থেকে বেটে রেখে তারপরে হাতে মাখায় নিচ্ছি। তো এইভাবে হচ্ছে মাখায় নিলে ভালো হয়, না হলে একসাথে বাটলে তারপর হচ্ছে এই পেঁয়াজ তারপরে রসুন মরিচ এটা হচ্ছে বেশি ফিনিশ হয়ে যায়। এজন্য আমি হালকা সাবা বাটা দিয়ে এখন এই যে কালিজিরাটা হাতে মাখায় নিচ্ছি। তো এই কালিজিরে ভর্তাটা অনেক উপকারিত, কারণ হচ্ছে এই কালিজিরে ভর্তা খেলে গা গতর ব্যথা কমে, অনেক আর কি ভালো হয় আর কি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আর আমি তো অনেক পছন্দ করি। ভর্তা হলে আর কোনো কিছু লাগে না। তো এই যে ভর্তাটা বানিয়ে নিলাম, অনেক দিন পরে কালিজিরে ভর্তা বানালাম। তো গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে এই ভর্তাটা। তো এই যে আমার রান্না বাড়া কমপ্লিট, ভর্তাও কমপ্লিট। খুবই সুন্দর একটা সেন্ট বেরোইছে কালিজিরে ভর্তায়। তো এই যে হচ্ছে আমার সব রান্না একসাথে রেডি করলাম। এই যে দেখেন লাউ ভাজি, আর হচ্ছে ডাউল, আর হচ্ছে কালিজিরে ভর্তা আর মরিচ ভর্তা। তো ডাউলটা অনেক ঘন হয়েছে, আমরা প্রায় পাতলা ডাউল খাই আম দিয়ে, কিন্তু আজকে আম দিই নাই, আম ছাড়াই ডাউল রান্না করছি। আর এই যে হচ্ছে রাইসা এখন এসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, রাইসার পরীক্ষা। তো দেখেন একা একা সেজে কুজে চলে যাচ্ছে, খুব সাজা কুজা পছন্দ করে রাইসা আর কি। তো একাই সে সাজতেছে আর কি। তো ওর হচ্ছে 1টা থেকে পরীক্ষা, ও এখন 12:30 বাজে, এখনই চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে। আমার রান্নাও কমপ্লিট, আর ও খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে চলে যাচ্ছে। তো রাইসার জন্য সবাই দোয়া করবেন যাতে পরীক্ষা ভালো করে দিতে পারে। তো ওইটা হচ্ছে রাইসার বান্ধবী, তো দুইজনে একসাথেই সবসময় যায়। তো ওই যে চলে যাচ্ছে, টাটা দিচ্ছে আবার। আর এটা হচ্ছে যে ধান নিয়ে যাচ্ছে, দেখেন আমাদের এখানে প্রচুর ধান হয়েছে, সব ধানগুলো কেটে কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। আর এই যে হচ্ছে কলাগুলো দেখেন হালকা পাকছে কিছু কলা, আবার কিছু কলা কাঁচা রয়েছে। তো কলাগুলো অনেক মিষ্টি। তো আমি এখন হচ্ছে একটা খেয়ে নেব। আমিও গোসল টোসল করে নামাজ পড়ে খেয়ে এই যে এখন কলা খেতে বসে গেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।